বিষ হরি তোমরা সবাই কান্না বন্ধ করো। আমার কাছে দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র আছে। সেই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে আমি আমার 6 পুত্রকে আমি জীবিত করব। তোমরা সবাই কান্না বন্ধ করো। তখন সমস্ত রাজপুরবাসীগণ সকলেই কান্না বন্ধ করলো। আর চাঁদ সদাগর কি করলো? চাঁদ সদাগর তার দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে তার 6 পুত্রকে জীবিত করলো। যখন জীবিত করলো, জীবিত করে সনকা রানীকে বলছে, ওগো সহধর্মিনী, ওগো রানী, এই নাও তোমার 6 পুত্র। তুমি চোখের জল মোছো, কান্না বন্ধ করো। সনকা জন্য কান্না বন্ধ করলো। 6 পুত্রকে আজ ফিরে পেল। যখন 6 পুত্রকে ফিরে পেল, মা সিজুয়াবাসিনী মা বিশির দেবতা বিশ্বহরি নেতা সহচরীকে বলছে, ওরে সখী, আমি তোমারই কথাই চাঁদের 6 পুত্রকে মারলাম, কিন্তু চাঁদ সদাগর তার সেই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্রের জোরে তার ছেলেদের জীবিত করে তুলল রে সখী। ওরে সখী, বলতে পারিস কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? তখন সেই নেতা সখী বলছে, ওরে দেবী শোনো, ওই চাঁদ সদাগরের ওই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার কাছে পরাজিত স্বীকার কোনোদিনই করবে না। তখনই সেই মা জগৎ জননী বলছে, ওরে নেতা, তাহলে কেমন করে আমি চাঁদ সদাগরের ওই দৈব শক্তি মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করব? চাঁদ সদাগর তখন নেতা বলছে, দেবী, ওগো দেবী শোনো, যেদিন চাঁদ সদাগর সসৈন্য নিয়ে শিকার করতে যাবে গভীর জঙ্গলে, ঠিক সেই দিন তুমি ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছে তারই মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করবে। এই বলে নেতা সখী বলল, কাকে? মা বিশের দেবতা বিশ্বহরিকে। মা বিশের দেবতা কাঁদছে, নেতা সখীকে বলছে, কি বলছে তাই? কি বলছে? ও নেতার গো, ওলে আজ ধো ওরে কাঁদে মা মনসা, ওগো বল গো নেতা, কেমনে পাবো পূজা? বল গো নেতা, কেমনে পাবো পূজা? চাঁদের হাতে পূজা
আমার প্রাণের সহচরী বল কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? কেমন করে আমি চাঁদের হাতে ফুল জল পাবো? কেমন করে আমি দেবতার আসনে বসবো? বলতে পারিস রে সখী? কেমন করে আমি চাঁদ সদাগরের কাছে আমি পুজো পাবো? মা বিশির দেবতা বিশ্বহরি নেতা সখীর গলে ধরে বলে, আরে মা কাঁদে, কি বলে তাই মা? আমার বল গো সহচরী, 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 আমার বল গো সহচরী। কাঁদে বিশ্বহরি, কাঁদে বিশ্বহরি, ও গো আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী, আমার বল গো সহচরী। বলছে ওরে সখী, বল না রে সখী, আমি কেমন করে আমি চাঁদ সদাগরকে আমি পরাজিত স্বীকার করাবো? তখন নেতা বলছে, শোনো দেবী শোনো, একটা উপায় আছে। কি উপায়? বল রে সখী, কি উপায়? বলছো গো দেবী, শোনো গো দেবী, যেদিন চাঁদ সদাগর সসৈন্য নিয়ে শিকারে যাবে গভীর জঙ্গলে, সেই দিন তুমি মোহিনী রূপ ধারণ করে ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছে তার মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করবে। মা বিশির দেবতা বিশ্বহরিকে যখন এই কথা নেতা দেবী বলেছে, তখন সেই মা বিশির দেবতা বিশ্বহরি বলছে, ওরে নেতা, আমি তোমার কথায় রাজি হলাম। যেদিন চাঁদ সদাগর সৈন্য নিয়ে শিকার করতে যাবে গভীর জঙ্গলে, ঠিক সেই দিন আমি মোহিনী রূপ ধারণ করে আমি যাব সখী গভীর বনেতে। বল গো প্রাণের সহচরী, মনে চাঁদের ফুল বল গো নেতা, কেমনে পাব পূজা? বলো সখী বলো
গনে তা কেমনে পাবো পূজা তখন নেতা সখীর কথাই কি করলো, যেদিন যেদিন চাঁদ সদাগর সসৈন্য নিয়ে শিকার করতে চলে গেল গভীর জঙ্গলে, ঠিক সেই দিন নেতা বলছে দেবী যাও, ওই তো চাঁদ সদাগর সসৈন্য নিয়ে শিকার করতে গেছে গভীর জঙ্গলে। ওগো দেবী যাও তুমি এইবার সেই মোহিনী রূপ ধারণ করে আর চাঁদ সদাগরের কাছে ছলে বলে কৌশলে তুমি তার মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করে নিয়ে এসো। তখন সেই মা বিশ্বের দেবতা বিশ্বঘরী বলছে, ওরে নেতা আমি কেমন করে একা যাব গভীর কাননে। তখন নেতা সখী বলছে, ওরে দেবী শোন, আমি তোমার সঙ্গে যাব, আমি সাজবো বন হরিণী, আর তুমি সাজবে জগৎ জননী মোহিনী। আর চলে যাব আমরা গভীর কাননে, যেখানে চাঁদ সদাগর সসৈন্য নিয়ে গেছে শিকার করতে, ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছে মহাজ্ঞান মহামন্ত্র আমরা হরণ করে নিয়ে আসব। হে ভক্তজন কি করলেন, নেতা দেবী সাজলো বন হরিণী, আর মা বিশ্বের দেবতা বিশ্বহরি সাজলো জগৎ জননী, সাজলো জগৎ মোহিনী। রূপ যৌবন আলো করে সেই বন হরিণীর নেতার সঙ্গে আজ সেজেছে। কেমন সেজেছে তাই ও দেবী সেজেছে ও দেখে ভুলে দোন ওই চাঁদেরও ছলিতে দেবী বনে দেব মন দেবী সেজেছে চাঁদের ছলিতে সাজিলে নেতা দেবী সে থাই চলিতে লাগিল নানা জনমাঝে দেবী সেজেছে তাদেরই চলেতে লাগিল দেবী কি করলো মা মনসা জগৎ জননী সুন্দরী রূপ ধারণ করলো, আর নেতা সখী সাজলো বন হরিণী। যখন চাঁদ সদাগর সসৈন্য নিয়ে যখন চাঁদ সদাগর যখন শিকার করতে গেছে গভীর জঙ্গলে, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছে, শিকার মিলাতে পারে না। যখন শিকার মিলাতে পারে না তখন চাঁদ সদাগর কি করেছে, চাঁদ সদাগর তার সৈন্যদের বলছে, ওরে সৈন্যগণ আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে ঘুরলাম কিন্তু কোনো শিকার মেলাতে আমি পারলাম না। তাহলে কি আমাকে শুধু হাতে ফিরে যেতে হবে? না, আমি ফিরে যাব না। আমি বৃক্ষতলে বসে আমি বিশ্রাম নেব। আমি বিশ্রাম নিয়ে আবার গভীর জঙ্গলে প্রবেশ করব। সেই গভীর জঙ্গলে প্রবেশ করে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে আমি
আমি শিকার মেলাবো, তবেই আমি যাব আমার রাজভবনে। তবে ওরে সৈন্যগণ, আমার যে বড় জল পিপাসা লেগেছে বাবা, আমার যে বড় জল পিপাসা লেগেছে বাবা, যাও যাও তোমরা, যেখান থেকে হোক আমায় একটু জল এনে দাও, আমায় একটু জল এনে দাও। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে বাবা, আমি ক্ষুধা তৃষ্ণা আমি সহ্য করতে পারছি না। ওরে সৈন্যগণ, যাও যাও তোমরা বনমাঝে ঘুরে ঘুরে যেখানে জলাশয় আছে সেখান থেকে আমায় একটু জল এনে দাও। এই বলে রাজা চাঁদ সদাগর সেই বৃক্ষতলে বসে আর সমস্ত সৈন্যগণকে বলছে, কি বলছে? ও রাজা ওরে তৃষ্ণা আজ তনু জ্বর জ্বর গো। ওরে সৈন্যগণ, আমি যে ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারছি না বাবা, যাও যাও নানি বাবা, এই সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে যেখানে জলাশয় আছে সেখান থেকে একটু জল এনে দাও না রে বাবা, একটু জল এনে দাও না রে বাবা। আমি যে আমার জল পিপাসা আমি নিবারণ করবো, আমার ক্ষুধা তৃষ্ণা আমি যে সহ্য করতে পারছি না বাবা। তখন সমস্ত সৈন্যগণ, সে রাজা ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ে আছে। সৈন্যগণ কি করেছে? আজ জল উজিতে যায় ওরে বনের ভিতর রাজা গেল
আমি
মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, তোমরা তো ভালোই দেখছো হে, মানে বাবারা কাকারা তো দেখছো না কেমন উঠে দিচ্ছে, বাঁশের উপরে উঠে দিচ্ছে। তো হে বাবা, যদি ঠ্যাংটা ভাঙে যায় তো ইয়ার বহুটাই আমাকে রাখবে, বলবে ধনঞ্জয় মাহাতর পাঠিয়ে যাইছে কোত্তাল বাজাতে। আমি তো বলবে মানে আড়ে আড়ে দৌড়িতে নাই পাঠাই। তো এমনি ব্যাপার, তো তোমরা কেউটুকু বলছো না যে এ হে উঠিস না নাম, তো সবাই তোমরা হাসছো। হে ভগবান কি বলবো। তবে শুনো, একটা গল্প বলছি, সবাইটুকু মন দিয়ে শুনো, মা কাকি জেঠিরা মাগো সবাই শুনো। হ্যাঁ, চাটা আনছে কাকা, হে চাটা বানাবি বাপ। আর তার আগে একটা কথা বলছি আমি, সবাইটুকু শুনো মন দিয়ে বাবা। মানে কি হলো, মানে মানে জিনিসটা হলো কি, মানে একজনের মানে কি বলবো, কোনো ছেলে মেয়ে নাই। তো যদি কারো ছেলে মেয়ে নাই থাকে তখন তারা কি করে, ওরা ওঝা ঘরকে দেখাতে যায়। ওঝা ঘর দেখাতে যায় যে আমাদের কোনো একটা ছেলে বা একটা মেয়ে হোক। তো ওরা দেখাশোনা করাই পুরাণ দিয়েছিল। কথাটা শুন নেব, তো দেখাশোনা করাই পুরাণ দিয়েছে, কারো ওষুধে কোনো কাজ হয় নাই। তখন ওর বউটাই বলছে কি, বলছে এগো শোনো, বলছে আমরা অনেক জায়গায় দেখালি, তো কোথাও তো কিছু ফল হলো না। বলছে শুনো, আমরা বলছে বুড়া বাবার ঠিক যাবো চলো। তখন ওরা কি করলো, সেই বুড়া বাবার মন্দিরে গেল, বুড়া বাবার মন্দিরে শিব মেলাকে। আর শিব মেলা যাইয়ে আর 2 লোক লম্বা লম্বা পড়িয়ে দিল। বলছে হে বুড়া বাবা, যদি আমার বেটা নাইলে বেটি হয় তো আমি মানে একটা ষাঁড় গরু তোকে দিব, একটা ষাঁড় গরু দিব। 2 লোকে যাইয়ে বলল। তো বুড়া বাবা দয়া হলো, বলছে যা তোর কাজ হবে। এখন ঘর চলে আলো মা। যখন ঘর আলো, কিছুদিন পরে খুব সুন্দর একটা ওয়ার ছেলে মানে বেটা হয়ে গেল। যখন বেটা হলো, উয়ার দমে আনন্দ হলো। তখন ওরা 2 লোক গল্প করছে, এগো বলছে বুড়া বাবাকে ষাঁড় দিব বলেছি, তো বুড়া বাবাকে ষাঁড় গরু দিব বলেছি, তো চলো। তো মানুষ এমন মানে কি বলবো, মানুষটুকু খারাপ লোক বটে। মানে কি বলে, যখন দুঃখ ফুরান যায় তখন মানে ভুলে যায় সকলকে। তখন ওর স্বামীটাই বলছে হ্যাঁ তো দিলেই হইল না, দিব তো ওই গাইটা কমলালে তারপরে দিব একটা বাছুর। তো এখন ওর ঘরে তো ষাঁড় গরু আড়িয়া গরু নাই জন্মিল। তখন ওর পাশে একটা ঘরে ছিল আচ্ছা ঢেনে পেটে। তো ওকে বলছে এ কাকা, বলছে তোর ওই দামড়াটা দেন হে। তো বলছে কি করবি, বলছে বুড়া বাবাকে দান করবি। ওর বউটাই বলছে না, অমন গরু দিব না, অমন ষাঁড় দিব না, 1.5 ষাঁড় দিব 1.5। তো বলছে কোথায় পাবি 1.5 ষাঁড় দিবি? হ্যাঁ, তো বলছে কত ঘুরে বলছে চ। তখন যাইয়ে সেই গাঁয়ে খুঁজে 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 একটা বড় ষাঁড় গরু মানে সেই আড়িয়া গরু মানে কিনে আর বুড়া বাবা ঠিনকে 2 লোকে টানিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ও এখন 2 লোকে টানিয়ে নিয়ে শিব ঠাকুরের ঠিনকে চলে গেছে। বলছে বাবা ভোলেনাথ, ভোলেনাথ বলছে আনিয়ে দিয়েছি ষাঁড় গরু, আমার মানসিক শোধ করিয়ে দিব। তখন শোধ করিয়ে তো দিব, তো ষাঁড়টা রাখবে কোথায়? তো বলছে হ্যাঁ গো, বলছে কোথায় রাখবো, বাঁধবি কি করবি? বলছে শোন এই আগুনটাই বাঁধে দে।
তখন ওর বউটাই বলছে আগুনটাকে দিছিস না বুড়া বাবাকে দিছিস? হ্যাঁ, কাকে দিছি? বুড়া বাবাকে দিছিস না? তো বলছে বুড়া বাবাকেই, বুড়া বাবা ঠিকই মা। তখন সেই এত বড় শিবলিঙ্গ, এত বড় থাকে না শিব ঠাকুরটা, তো ওই এত বড় শিব ঠাকুরটাই সেই দড়হ গাড়া গরুর পাঘাটা দিল বাঁধিয়ে। তো যখন বাঁধিয়ে দিয়েছে, হ্যাঁ গো হ্যাঁ বাবা, কবু বাঁধা হিসকিয়া নাই, তো ও বাঁধা থাকবে? থাকবে কি বাঁধা? ও হড় তোড় হড় তোড় হড় তোড় হড় তোড় করে বুড়া বাবাকে উপড়া দিয়েছে। উপড়া দিয়ে আর এই বহাল দিকে আড়িয়া গরুর দমে দৌড়ছে। বুড়া বাবাকে ঘোষণাই লেগেছে। যখন ঘোষণাই লেগেছে তখন দুর্গা মা বলছে, বলছে এ বলো না, হাই দেখ, বলছে মোর তো ধামে ভালিয়া দেখ। বলছে কি হলো? বলছে তো শিবলিঙ্গ ঢুকাই দিল লেগে, বহাল লেগে ফেলান দিল। তখন শিব ঠাকুর দেখে বলছে এই শালা, বলছে কে দিল আজা গরু বাঁধিয়ে রে, ই তো শালা মুশকিল হয়ে গেল রে বাবা। হ্যাঁ, তখন এখন কি বলে সান্ত্বনা দিবে মা দুর্গাকে? তখন শিব ঠাকুর বলছে এই পার্বতী শুন, বলছে তুই তো বুঝবি না, তোর বাঘ হচ্ছে অন্যরকম, তোর বাঘ হচ্ছে অন্যরকম। মানে পাই তো পাই, খাই তো খাই, নাই তো নাই। আমার ষাঁড় গরু অমল লয়। যেদিন তুই ষাঁড়ের পাল্লাই পড়বি না, সেই দিন বুঝবি কেমন গহলাবে। তো তেমনি এই দুই ষাঁড়ের পাল্লাই পড়ে গেছি মা আমি গো, মানে গহলাই নিয়ে যাচ্ছে। কি বলবো বাবা, এই তো তো যাই হোক, ঠিক আছে বাবা। হ্যাঁ, মানে একাই থেকেও যাচ্ছি বাবারা, একটুকু জল তলে ব্যবস্থা করো, আবার শুনে গান বাজনা ঘুরে শুরু করবো, দাঁত ঘুরে গাইবো। ঠিক আছে। ও গো মা, ও মানমা, সাদেবী আস্তিক নানি গো, নমামি মা নসা দেবী জয়
চাঁদ সদাগর যখন সসৈন্য নিয়ে গভীর জঙ্গলে চলেছে, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে বৃক্ষতলে বসেছে। সৈন্যগণকে বলছে, ওরে সৈন্যগণ, যাও যেখান থেকে হোক একটু জল আমায় এনে দাও, আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। তখন সমস্ত সৈন্যগণ কি করলেন? চাঁদ সদাগরকে সেই জলাশয় থেকে জল এনে দিল। যখন জল এনে দিয়েছে, চাঁদ সদাগর জল পিপাসা নিবারণ করে আর বৃক্ষতলে বসেছে। যেই না বৃক্ষতলে বসেছে, ঠিক সেই সময় বন হরিণী নেতা হরিণী সেজে আর চাঁদের সামনে দিক দিয়ে পার হয়ে যাচ্ছে, হন হন করে ছুটে যাচ্ছে। যেই না ছুটতে দেখলো, ঠিক সেই সময় চাঁদ সদাগর বলছে সৈন্যগণকে, ওই দেখো একটি বন হরিণী আমার পার হয়ে ছুটে গেল, ওকে মারো মারো মারো, ওকে মারো, তোমরা তীরবিদ্ধ করো। রাজা চাঁদ সদাগর কি বলছে সৈন্যগণকে? ওরে মার মার মারি, ওই পালাচ্ছে হরিণী। যখন বনহরিণী ছুটে গেল, চাঁদ সদাগর দেখছে বনহরিণী যাচ্ছে। যখন চাঁদ সদাগর তাড়া করে নিয়ে যাচ্ছে, তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি সুন্দর ভুবন মোহিনী রূপ ধারণ করে আর চাঁদ সদাগরের কাছে গেছে। এই মা বিশ্বের দেবতা চাঁদ সদাগর যখন মায়ের ভুবন মোহিনী রূপ দেখতে পেল, রূপ যৌবনে পাগল হয়ে চাঁদ সদাগর মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে বলছে, বিশ্বহরি সেই ভুবন মোহিনী রূপ ধারণকারী মাকে বলছে, ছদ্মবেশীকে বলছে, ওগো সুন্দরী, কে তুমি? একাকিনী বনে ঘুরে বেড়াও, কে তুমি? চাঁদ সদাগর বলছে, কি বলছে তাই? ও তুমি কে? কে গো? এই বন মাঝে না পারি চিনিতে, তুমি কে? কে গো? বন মাঝে না পারি চিনিতে, পরিচয় দাও, তুমি দাও গো আমাকে। তুমি কে? কে গো? বন মাঝে না পারি চিনিতে, ও বাবা বলিতে লাগিল আজ রাজা সদাগর, তুমি কে? কে গো? বন মাঝে না পারি চিনিতে, ও বাবা বলিছে না সদাগর মোহিনীর কাছে, তুমি কে? কে গো? বন মাঝে না পারি চিনিতে। চাঁদ সদাগর বলছে, ওগো সুন্দরী, কে তুমি? কি পরিচয় তোমার? তখন মা জগত জননী বলছে, মা মোহিনী বলছে, ওগো রাজা বাবু, আমার কোনো পরিচয় নেই। কেন? কেন পরিচয় নেই? না, আমার কোনো পরিচয় নেই। তাহলে তুমি একাকিনী বনে কেন ঘুরে বেড়াও? মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওগো রাজা বাবু, আমি আমার মহা দুঃখে ঘুরে বেড়াই। ওগো সুন্দরী, তোমার কি দুঃখ? কি এমন তোমার দুঃখ আছে যে তুমি ঘুরে বেড়াও এই বন মাঝে? মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলল, ওগো রাজা বাবু, আমরা দুই বোন ছিলাম। আমার বাবা আমার দিদিকে বিবাহ দিয়েছিল। সেই দিদির স্বামী সর্পদংশনে মারা যায়। আমার দিদি বিধবা হয়ে বিধবা যন্ত্রণা নিয়ে আমার দিদি নিরুদ্দেশ হয়ে গেছে। জানি না গো, ওগো আমার দিদি কোথায় গেছে আমি জানি না। আমি আমার পরিচয়ও বলতে পারবো না। ওগো তোমার পরিচয় কি? তখন
সেই চাঁদ সদাগর বলছে, গো সুন্দরী, আমার পরিচয়, আমি চম্পকনগরের অধিপতি রাজা চাঁদ সদাগর। সৈন্য নিয়ে শিকার করতে এসেছি গভীর জঙ্গলে। সুন্দরী, আমি তোমায় একটা কথা বলবো। ওগো রাজা বাবু, আমায় কি কথা বলবে? বলছে, ওগো সুন্দরী, তোমার যখন কোনো পরিচয় নেই, তোমার যখন কেউ নেই, ওগো সুন্দরী, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিবাহ করব। মা বিশ্বের দেবতা বিশ্বহরি ছদ্মবেশী বলছে, না না গো রাজা বাবু, আমি তো বললাম আমি বিবাহ করব না। আমার দিদির স্বামীর মতো যদি তোমাকেও কোনো সাপে দংশন করে তুমি মরে যাবে, তাহলে আমার দিদির মতো আমাকেও বিধবা যন্ত্রণা সহ্য করতে হবে। না গো রাজা বাবু, আমি বিবাহ করব না। চাঁদ সদাগর বলল, ওগো সুন্দরী, আমাকে কোনো সাপে মারতে পারবে না, আমাকে কোনো সাপে মারতে পারবে না। কেন রাজা বাবু, কেন? হ্যাঁ সুন্দরী, আমার কাছে দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র আছে, সেই মহামন্ত্রের জোরে আমাকে কোনো সাপে মারতে পারবে না। তুমি আমাকে বিবাহ করো। তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওগো রাজা বাবু, আমি তোমাকে বিবাহ করতে পারি একটা শর্তে। কি শর্ত? ওগো সুন্দরী, কি শর্ত? বলছে, ওগো রাজা বাবু, শর্ত হলো, যদি তুমি তোমার ওই মহাজ্ঞার মহামন্ত্র, দৈব শক্তি মহাজ্ঞার মহামন্ত্র আমাকে শিখিয়ে দাও, তাহলে তোমাকে আমি স্বামী রূপে গ্রহণ করব, আমি তোমায় বিবাহ করব। চাঁদ সদাগর মাকে চিনতে পারলো না, মাকে চিনতে পারলো না, শিবকন্যা মনসাকে চিনতে পারলো না। মায়ের সেই ভুবন মোহিনী সুন্দর রূপ দেখে, রূপ যৌবন দেখে চাঁদ সদাগর পাগল হয়ে গেল। পাগল হয়ে বলছে, হ্যাঁ সুন্দরী, আমি তোমাকে আমার দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র আমি শিখিয়ে দেব, এসো আমার কাছে। মা ভুবন মোহিনী রূপ ধারণকারী মা চলে গেল ধীরে ধীরে চাঁদের কাছে। যেই না চাঁদের কাছে গেছে, চাঁদ সদাগর লোভে পড়ে মায়ের রূপ যৌবনে পাগল হয়ে সেই মহাজ্ঞান মহামন্ত্র দান করলো ওই ছদ্মবেশী মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে। মা যখন হরণ করে নিল, সেই মহাজ্ঞান মহামন্ত্র যখন হরণ করে নিল, তখন চাঁদ সদাগর বলছে, সুন্দরী, এইবার তুমি আমার কাছে এসো, আমি তোমায় বিবাহ করব। তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলল, ওগো রাজা বাবু, বিয়ে কোনো ছেলে খেলার ব্যাপার নয়, বিয়ে কোনো ছেলে খেলার ব্যাপার নয়। শোনো, ওই দেখো অদূরে পুকুর দেখা যাচ্ছে, সেখানে তুমি চলে যাও, ভালো করে হাত মুখ ধুয়ে এসো, স্নান সেরে এসো। আর আমি এই বনফুলের মালা বিনা সুতায় গেথে আমি তোমার গলে পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে কাছে টেনে নেব। চাঁদ সদাগর একটু হাসি হাসতে হাসতে বলছে, বাহ, এই কি সুন্দর কথা। হ্যাঁ সুন্দরী, আমি স্নান করে আমি সেখান থেকে জলাশয় থেকে আসব, আর সেই বিনা সুতার মালা আমার গলায় পরিয়ে তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করে নাও। যেই না চাঁদ সদাগর সেই পুকুরের ধারে স্নান করতে চলে যায়, ঠিক সেই সময় মা বিশ্বের দেবতা বিশ্বহরি আকাশ পথে উঠেছে। আকাশ পথে উঠে আর চাঁদ সদাগরকে বলছে, ওরে মূর্খ সদাগর, তুই শিবকন্যা মনসাকে চিনতে পারলি না? চেয়ে দেখ, আকাশ পথে চেয়ে দেখ, আমি কে? মা বিশ্বের দেবতা বিশ্বহরি সেই ঝলমল টলমল রূপে পঞ্চফণিবর মস্তকে তুলে
নাগের মালা, নাগের চুড়ি, নাগ বস্ত্র পরিধান করে। আর মা আকাশ পথ থেকে বলছে চাঁদ সদাগরকে, কি বলছে, কি বলছে তাই? ও আমি সুন্দরী নয় চাঁদ, ও তুমি মিছে করো আশা। ওরে মূর্খ, ওরে মূর্খ সদাগর, আমি সুন্দরী নই, আমি রূপসী নই, আমি ভুবন মোহিনী রূপ ধারণকারী, আমি নই। আমি কে জানিস, আমি কে জানিস? ওই পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি কমলা। ওরে চাঁদ পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ মিছে করো আশা, পদ্মপাতে জন্ম আমার নাম কি মনসা। বলছো রে মূর্খ, ওরে মূর্খ সদাগর, আমি সুন্দরী নয়, আমি শিবকন্যা মনসা। তুই শিবকন্যা মনসাকে বিবাহ করতে চাস? তোর লজ্জা নেই রে মূর্খ, তোর লজ্জা নেই? যাও, এইবার কেমন করে তোর 6 পুত্রকে তুই বাঁচাবি আমি দেখবো, কেমন করে তুই তোর 6 পুত্রকে বাঁচাবি। চাঁদ সদাগর বলছে, চাঁদ সদাগর বলছে, শোন 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 রে মনসা, আমিও শিব ভক্ত সদাগর। কি বলছে? আমি ভয় করি না তোরে, ও সে কি করিতে পারে। আজ বিপদের ভাড়া ভার নিয়েছি শঙ্করে। আমি ভয় করি না তোরে, বিপদের ভাড়া ভার নিয়েছি শঙ্করে। আমি ভয় করি না বিপদের ভাড়া কে নিতে পারে। আমি ভয় করি না বিপদের ভাড়া কে নিতে পারে। আমি ভয় করি না বিপদের ভাড়া কে নিতে পারে। চাঁদ সদাগর সেই মহাজ্ঞান মহামন্ত্র হারিয়ে ফেলল গভীর জঙ্গলে। মা বিশের দেবতা বিষঘরি হরণ করে নিয়ে গেল নেতার কাছে। নেতা বলছে, দেবী এইবার তুমি চাঁদ সদাগরকে তুমি পরাজিত স্বীকার করাতে পারবে। তখন সেই মা বিশের দেবতা বিষঘরি নেতাকে যখন বলল, তখন সেই নেতা সখী দেবীকে বলছে, দেবী গো শোনো, আজ কি বলছে? ওরে জানো অমৃত হইল দেবী, ওগো জয় বিষ হরি। আজ হরণ করিলে মন্ত্র ওই বনের মাঝারি।
বিশের দেবতা তখন নেতা সখীকে বলছে, নেতারে এইবার আমি যাব চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে চাঁদ সদাগরকে ছলে বলে কৌশলে আমি চাঁদের কাছে পুজো নেব। যদি চাঁদ সদাগর যদি আমার পায়ে পুষ্পাঞ্জলি দেয়, আমি তাহলে চাঁদের কোনো ক্ষতি করব না। তখন মা কি করলো? মা ছদ্মবেশ ধারণ করলো। ছদ্মবেশ ধারণ করে আর যাচ্ছে চাঁদ সদাগরের বাড়িতে। কিসের জন্য? চাঁদের কাছে পূজা নেওয়ার জন্য। কেমন ভাবে যাচ্ছে মা? সেই ব্রাহ্মণ বুড়ি সেজে ছলে বলে কৌশলে চাঁদের মন পরীক্ষা করার জন্য মা বিচির দেবতা বিচহরি যাচ্ছে। কি বলে যাচ্ছে মা? ও দেবী যা, ও দেবী যাই গো, ওই চাঁদের ভবনে। আজ চাঁদের কাছে পূজা নিতে ওই নিজ ভবনে। দেবী যায় যায় গো চাঁদের ভবনে, চাঁদের রাতে পূজা নিতে নিজ আমার মনে। দেবী গো, থমকি চলে জয় বিশহরি। আমার চলে বিশহরি, ও মা চলে বিশহরি। আমার চলবি শহরে, আমার চলবি শহরে, মাগো চলবি শহরে, আমার চলবি শহরে, মাগো চলে বিশহরি, ও মা চলে বিশহরি। মাগো চলবি শহরে, আমার চলবি শহরে, চলে শহরে, আমার চলবি শহরে, চলবি শহরে, আমার চলবি শহরে। আজ চলিতে লাগিল মাতার সিজুবাবাসিনী। হরের নন্দিনী নবমী শহরী। চলে দিয়ে ডাকি মাগো, চলে বিশহরী। ও গো মা পদ্মবনে জন্মনি নামে বিশহরী। যখন মা চলে গেল, যখন মা চম্পকনগরে যখন চাঁদ সদাগরের কাছে গিয়েছে, চাঁদ সদাগরের কাছে গিয়ে
চাঁদের বাড়ি যখন প্রবেশ করতে পারছে না, ব্রাহ্মণ বুড়ি যখনই প্রবেশ করতে পারছে না, তখন কি করলেন মা? সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি শ্বেত মাছের রূপ ধারণ করে, সাদা মাছের রূপ ধারণ করে চাঁদের মহলে প্রবেশ করেছে। চাঁদ সদাগরের মহলে প্রবেশ করে চাঁদ সদাগরকে বলছে, ওগো রাজা, তুমি একটিবার মা বিশ্বহরির পুজো করো, তুমি একটিবার মা মনসার পুজো করো, তোমারই মঙ্গল হবে, তোমারই মঙ্গল হবে, তুমি মা মনসার পুজো করো। চেনাই কথা বলেছে। চাঁদ সদাগর বলছে, কে 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 আমাকে উপদেশ দেওয়ার জন্য আমার মহলে প্রবেশ করেছে? ওরে নারায়ণপুর, ওরে নারায়ণপুর, তাড়িয়ে দে, তাড়িয়ে দে, আমার রাজমহল থেকে তাড়িয়ে দে, আমার রাজত্ব থেকে তাকে তাড়িয়ে দে। মা বলছে, মা, ওরে মূর্খ, আমি তোমায় সতর্ক বার্তা জানার জন্য আমি তোমার কাছে এসেছি, আর তুই আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, ঠিক আছে, দেখো কে তোরে রক্ষা করে। মা তখন নেতার কাছে ফিরে এলো। নেতা বলছে, দেবী গো, এইবার তুমি চাঁদের সাজানো বাগানে বাড়ি ধ্বংস করে দাও, চাঁদের 6 পুত্র মারো, মহাজ্ঞান মহামন্ত্র, দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র চাঁদের কাছে নেই যে চাঁদ সদাগর তার ছেলেদের বাঁচাবে। ভক্তজন এইভাবে ছলে বলে কৌশলে মা বিশের দেবতা বিশ্বহরি দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র হরণ করেছিল চাঁদ সদাগরের কাছে। কেমন? ওই বনহরিণী সেজেছিল নেতা, আর মা বিশের দেবতা সেজেছিল জগৎ জননী, সেজেছিল মোহিনী,